নাম্বার 32। এখানে 32 নম্বর যে প্রবলেমটি সেটি অত্যন্ত ট্রিকি একটা প্রবলেম। এটা আমরা খুব আমাদের যে সাধারণ ত্রিকোণমিতির নিয়ম, এই নিয়মে কিন্তু এই প্রশ্নটা সমাধান করতে পারবো না। তো এখানে বলা হচ্ছে cos 9b ইকুয়াল টু sin b এবং b এর মান লেস দেন 10। তো আমরা এখান থেকে ধরে নিলাম b এর মান 9। তো b এর মান তো 9 ধরলে হবে না, এটা প্রমাণ করে দেখাতে হবে যে b এর মান 9 ধরলে এই যে এখানকার যে সমীকরণটা দেওয়া আছে এটা ভ্যালিড হয়। তো এটা যদি আমরা ডান পাশ সমান বাম পাশ সমান দেখাতে পারি দেন এটা ভ্যালিড হবে। তো এখান থেকে আমরা cos 9 ইন্টু 9 ইন্টু sin 9, তো এখান থেকে আমরা লিখতে পারি cos 81 ইকুয়াল টু sin 9। তো cos 81 কে লেখা যায় 90 মাইনাস 9 ইকুয়াল টু sin 9। তো cos এর সাথে জোড় গুণিতক 90 ডিগ্রির, তাহলে cosটা চেঞ্জ হয়ে হবে হলো sin 9 ইকুয়াল টু এই পাশে হবে হলো sin 9। cos বিজোড় গুণিতক হয় এখান থেকে এই cosটা চেঞ্জ হয়ে sin হয়ে যাবে। এটা আমাদের ত্রিকোণমিতিক নিয়ম। এই n ইন্টু 90 ডিগ্রি, এটা যদি nটা যদি বিজোড় হয়, এই বিজোড় হলে এই এখান থেকে cos থাক আর sin থাক, এটা cos থাকলে হয়ে যাবে sin আর sin থাকলে হয়ে যাবে cos। তো এরকম সেই নিয়ম অনুসারে যে এটা চেঞ্জ হয়ে গেছে, এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। সো এখান থেকে আমরা লিখতে পারি sin 9 ডিগ্রি ইকুয়াল টু sin 9 ডিগ্রি। তার মানে এই 9 ডিগ্রি ধরার ক্ষেত্রে ডান পাশ সমান বাম পাশ হলো। সো এখানে আমরা বলতে পারি b এর মান 9 ডিগ্রি। তো এখান থেকে আমরা যদি এই মানটা এখানে বসাই cot 5 ইন্টু 9, তার মানে cot 45 ডিগ্রি। cot 45 ডিগ্রির মান কিন্তু 1। এটার অ্যান্সার হবে গ নম্বরটা। আর তোমরা কমেন্টে একটু জানাবে এই যে 33 নাম্বারটার অ্যান্সার কত। এখানে বলছে BC এর মান কত, এটা একটু কমেন্টে তোমরা সবাই জানাবে।